পুজোর অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। বিতর্কে ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী। মুখ্যমন্ত্রীর ছবিতে আপত্তি থাকলে অনুদান নেবেন না, মন্তব্য তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী। কি বলেছেন মান গোবিন্দ অধিকারী, ভাতারের বিধায়ক, শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আমরা। সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক, পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না, এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমাদের প্রতিনিধি অরূপ লাহা রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, মান গোবিন্দ অধিকারী ভাতারের তৃণমূল বিধায়ক, তার বক্তব্য আমরা শোনালাম জি 24 ঘন্টার দর্শকদের। তিনি বলছেন যে সরকারি পুজোর যে অনুদান, সেই অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। দেখো, ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী নতুন নয়, বারবারই তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, যে তার যথেষ্ট সুনামও আছে। এর আগেও তিনি একবার প্রসঙ্গে বলেছিলেন যে নোবেল চুরি করেছে তৃণমূল, অর্থাৎ সিবিআই পারবে না, তৃণমূলকে দায়িত্ব দিলে তৃণমূল নোবেল বের করে দেবে। আজকে ভাতার থানার সামনে মঞ্চ দিলে সেখানে ভাতার থানার অন্তর্গত যে সমস্ত পুজো কমিটি আছে যারা অনুদান পাবে তাদেরকে অনুদান দেওয়া হচ্ছিল। সেখানে পুলিশের শীর্ষ আধিকারিক যারা আছেন তারাও উপস্থিত ছিলেন এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ অন্যান্য যারা জেলার পদস্থ আধিকারিক আছেন তাদেরকে পাশে বসেই বিধায়ক মান গোবিন্দ অধিকারী পরিষ্কার জানান, পুজোর টাকা যারা নেবেন মণ্ডপে বা প্যান্ডেলে তাদের কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। যদি ছবি না টাঙান আপনারা, তাহলে আপনারা টাকা নেবেন না। অনেক ক্লাবই টাকা নিচ্ছে না, কার্যদিন হুঁশিয়ারি দেন এবং হুমকি দেন। অর্থাৎ জেলা পুলিশ সুপার ও জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে পাশে বসিয়ে পুলিশের মঞ্চ থেকে কার্যত তিনি ক্লাব কর্তাদের বা পুজো কমিটির যারা কর্তা তাদের হুঁশিয়ারি দেন যে টাকা নিলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। যদিও এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার কিছু বলতে চাননি, কিন্তু জেলার কোথাও এরকম ঘটনা ঘটেনি যে পুজোর অনুদান নিলে ছবি টাঙাতে হবে, এরকম সরকারি নির্দেশিকাও নেই। অর্থাৎ এই কথা কেমন করে বললেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরাও এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে তাহলে মুখ্যমন্ত্রীর টাকা না সরকারি টাকা না তৃণমূলের টাকা, একজন বিধায়ক কি করে এরকম কথা বলতে পারেন? অরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, ভাতারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মান গোবিন্দ অধিকারী তিনি বলছেন যে পুজোর অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, আর যারা মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে চান না তারা অনুদান নেবেন না। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি? সহজ সরল ভাবে সে তো ঠিক কথাই বলেছে, অন্যায় তো কিছু বলেনি। কারণ মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে দখল করতে চান, উৎসব মুখরতায় নিজের স্পর্শ দিতে চান, তো স্বাভাবিকভাবেই তার যে পুজো দখল করার রাজনীতি এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের করাল গ্রাস এ নিয়ে আসার রাজনীতি, সেই কারণেই পুজোয় অনুদান। তো স্বাভাবিকভাবেই সেই অনুদান মানুষ জেনে বুঝে গ্রহণ করেছে। আর গ্রহণ যখন করেছেন তাহলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, কারণ পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পুরোটাই ভোটের রাজনীতি, পুরোটাই পুজোর রাজনীতিকরণ, পুজোটারই তৃণমূলকরণ। সুতরাং সেখানে টাকা যখন নিচ্ছেন মুখ্যমন্ত্রীর ছবি সেখানে টাঙাতে হবে, এই দাবি যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ করে থাকেন, কোনো অন্যায় করেননি। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম, রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানাবো, পুজোর অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারীর এহেন মন্তব্যে এবার বিতর্ক। মুখ্যমন্ত্রীর ছবিতে আপত্তি থাকলে অনুদান নেবেন না, মন্তব্য তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী। সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, ভাতারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মান গোবিন্দ অধিকারী তিনি বলছেন যে পুজোয় যদি অনুদান নেন যে পুজো কমিটি, তাদেরকে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, আর যদি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে আপত্তি থাকে তাহলে অনুদানই নেবেন না। কিভাবে দেখছেন বিষয়টি? নতুন কোনো কথা না, মুখ্যমন্ত্রী অনুদানের গল্পটা চালু করেছেন যেদিন মনে আছে 10,000 টাকা অনুদান, তখন থেকে তো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং লাগাতে হয়। যেভাবে প্রাইভেট কোম্পানি বা কেউ তার অ্যাডভার্টাইজমেন্ট করে তার জন্য টাকা দেয় পুজো কোম্পানিকে,
সরকার মুখ্যমন্ত্রীর ছবি যে দাঁড়াতে হবে সেই বিনিময়ে তো টাকা দেয়, নতুন কোনো কথা না তো। মুখ্যমন্ত্রী দারুণ এবং অভাবনীয়, তারপর তার কি কি স্কিম, তার কি কি প্রকল্প, এই যত দিন যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বাড়ছে, সরকারের অ্যাডভার্টাইজমেন্ট। তার জন্য পুজোর অনুদান বলে আসলে সরকার মুখ্যমন্ত্রীর মুখ তাকে পরিচিত করতে চায় আরো বেশি। মুখ্যমন্ত্রীর মুখটা লোকে পছন্দ করছে না, অতএব সরকার টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর মুখটাকে যেন পুজো কমিটিগুলো দেয়। এখন তো স্বেচ্ছায় কেউ দেয় না, তার ব্যবস্থা করে। মানগোবিন্দ না রাধা গোবিন্দ কি নাম বলছেন এমএলএ, তো সেই কথাটাই বলেছে। মুখ্যমন্ত্রীর মনোভাব যা তাই উনি বলেছেন। অনেক ধন্যবাদ সুজন বাবু। আপনাদের আরো একবার শোনাবো ভাতারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তিনি ঠিক কি বলছেন এই পুজোর অনুদান নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক, পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না, এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।